তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা যখন গুনাহ করে ফেলবে তখন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ, কেমন তওবা করবা? তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, তাওবা নাসুহা করো। নাসুহা শব্দের অর্থ হইল আন্তরিক দিলে তওবা, খাঁটি দিলে তওবা। এমন তওবা যে মাওলা আমি এই যে গুনাহ করলাম, এই গুনাহ থেকে আমি ফিরে আসতেছি, আর জীবনে গুনাহ করব না বলে ওয়াদা করতেছি। আল্লাহ ডাক দিয়া বলতেছে, বান্দা তুমি তো গুনাহ করবা, তুমি তো নবী না, তুমি তো বান্দা, তুমি গুনাহ করবা এটাই স্বাভাবিক, কিন্তু গুনাহ কইরা সেই গুনার উপর তুমি বসে থাকবা না। গুনাহ করার পরে তুমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো। খাঁটি দিলে তওবা করলে কি হবে? আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন সুবহানাল্লাহ। আসা রব্বুকুম, আশা করা যায় তোমাদের রব, আইয়ুকাফিরা আনকুম, ক্ষমা করে দিবেন, সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলোকে, ওয়া ইউদখিলাকুম, এবং তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন, জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কই, কেমন জান্নাত? কেমন জান্নাত? আমরা গুনাহ করার পরে যদি তওবা করি, এই তওবা করার পর যদি মাওলার কাছে খাঁটি দিলে, মাওলার কাছে খাঁটি দিলে যদি আমরা তওবা করি, এই তওবা করার পর আল্লাহ আমাদেরকে কেমন জান্নাত দিবে? এই তওবা করার পর কেমন জান্নাত দিবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে এমন জান্নাত দান করবেন, যেই জান্নাতের তলদেশ দিয়া, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।